আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। অবশেষে কিন্তু বিএসএফ একটা উচিত শিক্ষা পেয়েছে। আপনারা হয়তোবা অনেকেই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে জেনেছেন। তবে আজকে কিন্তু আমি টোটাল আলোচনা করব। আরটিভিতে একটা নিউজ প্রকাশিত হয়েছে এবং এখানে স্পষ্ট ফেনীতে একটি বাঁধ কাটতে এসেছিল বিএসএফ এবং সেখানে কিন্তু বিজিবি এবং এলাকাবাসী মিলে তাদেরকে কিন্তু দৌড়ানি দিয়েছে। দর্শক মণ্ডলী, এরকম সংবাদের অপেক্ষায় হয়তোবা অনেকেই ছিলেন। বিস্তারিত আমি একটু পড়ে শোনাচ্ছি। ফেনীতে খালের বাঁধ কাটতে এসে বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ। ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর সীমান্তে শূন্যরেখার বল্লমখার বাঁধ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কেটে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বিজিবি ও স্থানীয়দের বাধার কারণে তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে। পরে বিএসএফ এর সদস্যরা ৫ রাউন্ড ফাঁকা গুলি করে সেখান থেকে চলে যান। এখানে বলা হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন। মূলত মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুরে ভারত সীমান্তে মুহুরী নদী সংলগ্ন চরের পশ্চিম দক্ষিণে রয়েছে একটি মরা নদী। সেটি বল্লামখার খাল নামে পরিচিত। বল্লামখার খাল নিজ কালিকাপুর থেকে শুরু হয়ে রাঙ্গামাটি, ফকিরের খিল, উত্তর কাউয়াতলী, বাইন্যা গ্রাম, ডিএসএম সাহেবনগর থেকে আহ সেখান থেকে শিলুনিয়া গ্রামে মিলিত হয়েছে। স্থানীয়রা জানান, এবারের বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের চাপে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া শহরে প্লাবিত হয়। ফলে বল্লা মুখা খালের মুখে ভারতীয় অংশে বিএসএফ সদস্যদের সহযোগিতায় বাঁধ কেটে দেয় ভারতীয়রা। এতে শিলুনিয়া নদীর পানি বেড়ে বহু গ্রাম প্লাবিত হয়। এক পর্যায়ে বাংলাদেশ অংশে বাঁধটিও কেটে দেওয়ার জোর চেষ্টা চালায় তারা। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে তা ব্যর্থ হয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং নেটওয়ার্ক না থাকায় বিষয়টি এতদিন জানাজানি না হলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় সাংবাদিক মাসুদ রানা সহ একাধিক স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২০ আগস্ট সকালে বিভিন্ন মসজিদে মাইকিং করে বল্লা মোখার খালের বাঁধের ব্যাপারে গ্রামবাসীকে সতর্ক থাকতে বলা হয়। ওই দিন রাত ৮টার দিকে বাংলাদেশ অংশের বাঁধ কাটতে চেষ্টা করে বিএসএফ। তাদের সহযোগিতায় ভারতীয় নাগরিকরাও এগিয়ে আসেন। পরে বাঁধে অবস্থান নেওয়া বাংলাদেশি বাসিন্দাদের ছত্রভঙ্গ করতে বিএসএফ ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপর গ্রামবাসীদের সহযোগিতায় এগিয়ে আসেন নিজ কলিকাপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা। তাদের বাধার মুখে খালের বাঁধটি কাটতে পারেনি ভারতীয়রা। এতে বন্যায় আরও বেশি দুর্ভোগের হাত থেকে রক্ষা পেয়েছে মির্জানগর ইউনিয়ন সহ পরশুরামের নিম্নাঞ্চল। দর্শক মণ্ডলী, চিন্তা করে দেখুন যে তারা বাংলাদেশ অংশের বাঁধকে কাটতে এসেছিল এবং অবশেষে যখন বিজিবি প্লাস এলাকাবাসী মাইকিং করে ডেকে নিয়ে আসে, নেটওয়ার্ক ছিল না, তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারতেছে না। তবে তারা বুঝতেছিল যে এই বল্লামুখার যে বাঁধ রয়েছে সেটা যদি কেটে দেয় বিএসএফরা, তাহলে বাংলাদেশের আরো বহু গ্রাম প্লাবিত হবে। সেজন্য তারা রুখে দিয়েছে। এক কথায় বলতে গেলে গ্রামবাসী সেখানে অবস্থান নিয়েছে যে কোনোভাবে এটা তোমরা কাটতে পারবে না, এবং বিজিবি সদস্যরা এসে কিন্তু গ্রামবাসীর পক্ষ নিয়ে বিএসএফদের সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য করে। দর্শক মণ্ডলী, এরকম বিজিবি কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ দেখতে চায় যে ভারত কখনোই যেন এরকম আর মাতাব্বরি করতে না পারে। আমরা কিন্তু এরকম একটা স্বাধীন বাংলাদেশই চাই। দর্শক মণ্ডলী, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? যে নিউজটি আপনাদের পড়ে শোনানো হলো, এ ব্যাপারে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।